নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 2025 সালে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের সবথেকে বৃহৎ ক্ষেত্র পরিবর্তন যোগ বা ক্ষেত্র বিনিময় যোগ শুক্রের জায়গায় বৃহস্পতিদেব এবং বৃহস্পতির জায়গায় শুক্রদেব অবস্থান করে সার্বিক দিক থেকে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বিশেষ কিছু পজিটিভ ফল দেবে এবং কিছু ক্ষেত্রে আপনাদের বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। কোন দিক থেকে আপনাদের মেনলি সাবধান হতে হবে এবং কোন জায়গা থেকে আপনারা সবথেকে বেশি পজিটিভ ফল পাবেন সেই জায়গাটাকে সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব। আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন 28শে জানুয়ারি থেকে শুক্রদেব যখনই আপনাদের পঞ্চম ভাবে তথা আপনাদের মীন রাশির ঘরে যখনই শুক্রদেব প্রবেশ করে গেল চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে, তখনই কিন্তু একটা বিরাট বড় ক্ষেত্র বিনিময় যোগ শুরু হয়ে গেল। আপনারা জানেন যে সপ্তমপতি এখানে শুক্র, সপ্তমপতি এবং দ্বাদশপতি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সে কিন্তু পঞ্চম ভাবে যখনই অবস্থান করে গেল, আবার পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি বৃহস্পতি অলরেডি সপ্তম ভাবে রয়েছে। তো এই যে ক্ষেত্র বিনিময় যোগ, সপ্তমপতি পঞ্চম এবং পঞ্চমপতি সপ্তমে একটা বৃহৎ যোগ তৈরি হচ্ছে। অলরেডি শুক্র উচ্চস্থ থাকার জন্য, যেহেতু সে সপ্তমপতি এবং দ্বাদশপতি, যারা বিভিন্ন ব্যবসায়িক লাইনে রয়েছেন, যারা কোনো ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, যারা কোনো রকম মিডিয়া লাইনে রয়েছেন বা যে কোনো রকমের আপনাদের অর্থ ইনকাম সংক্রান্ত ব্যাপারে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের দিক থেকে অনেকটাই হেল্প করবে শুক্রদেব, যেহেতু এখানে উচ্চস্থ হয়ে রয়েছে। আবার অন্যদিক থেকে পঞ্চমপতি সপ্তমে অবস্থান করে আপনাদের মধ্যে কিন্তু ব্যবসায়িক দিক থেকে অনেকটা হেল্প করবে। অর্থের দিক থেকে, অর্থাৎ ব্যবসা কেন্দ্রিক অর্থ বা মানুষের সঙ্গে পাবলিক যোগাযোগ অনেক স্তরে বৃদ্ধি পাবে। অনেক মানুষের আপনি সহযোগিতা লাভ করবেন পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি সপ্তম ভাব দিয়ে পাশ করার জন্য। তো এই যে ক্রস কানেকশন সপ্তমপতি পঞ্চমে, পঞ্চমপতি সপ্তমে, তো এই ক্রস কানেকশন আপনাদের জীবনে প্রেম বিবাহ যোগ বা আপনাদের বিবাহিত লাইফে বা রোম্যান্টিকতার দিক থেকে সার্বিকভাবে একটা অনেক উন্নত ফল কিন্তু দেবে বৃহস্পতি শুক্রের এই পরিবর্তন যোগ। তো পঞ্চমপতি শুক্র এখানে, পঞ্চমপতি বৃহস্পতি সপ্তমে এবং সপ্তমপতি শুক্র পঞ্চমে, এই যোগ আপনাদের জীবনে অর্থকেন্দ্রিক দিক থেকে অনেকটাই হেল্প করবে। অনেক দিক থেকে আপনাদের জীবনে উন্নতি করানোর চেষ্টা করবে। অর্থ সংক্রান্ত ব্যাপারে, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে, সন্তানের ব্যাপারে, নিজেদের ক্রিয়েটিভিটির ব্যাপারে, ব্যবসার ব্যাপারে, লোকের সঙ্গে পাবলিক যোগাযোগের ব্যাপারে এবং সেই সঙ্গে আপনার বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, এই ব্যাপারগুলো রয়েছে। এইগুলো পজিটিভ হলো, কিন্তু এর মধ্যেও বিশেষ কিছু নেগেটিভিটি লুকিয়ে রয়েছে। কি নেগেটিভিটি? এই জায়গাটা কিন্তু কোনো অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল কিন্তু এইভাবে ক্লিয়ারভাবে বলবে না। আমি কিন্তু সবসময় আপনাদের পজিটিভ যেমন বলি, তেমন নেগেটিভ জায়গাটাকেও তুলে ধরার চেষ্টা করি। দেখুন, শুক্র উচ্চস্থ রয়েছে, অবশ্যই আপনাদের অর্থ দেবে, ভোগ দেবে, আপনাদের মধ্যে চাহিদাকে বৃদ্ধি করবে, আপনার মধ্যে ক্রিয়েটিভিটিকে বৃদ্ধি করবে, অর্থ ইনকামের একটা ব্যবস্থা তৈরি করে দেবে। কিন্তু একটা কথা ভুললে চলবে না, শুক্র যতই উচ্চস্থ হয়ে থাকুক, শুক্র কিন্তু মীন রাশির ঘরে রাহুযুক্ত হয়ে বসে আছে। তাই এই রাহু আপনার মধ্যে অত্যন্ত সেক্সুয়াল মেন্টালিটি বৃদ্ধি করতে পারে এবং এই শুক্র আপনার মধ্যে চাহিদাকে অত্যন্ত বাড়িয়ে দেবে। অর্থাৎ আপনার যতটা না টাকা আছে তার থেকে আপনার মনে হবে এটা কিনবো, ওটা কিনবো, ওটা কিনবো। এখন অনলাইনের যুগ, এখন অলরেডি ইউপিআই এর যুগ। মানুষ কিন্তু তার না চাইলেও একটু যদি মনে করে যে এটা কেনার প্রয়োজন আছে, হয়তো তার কাছে ক্যাশ টাকা নেই, সেই সঙ্গে সঙ্গে কি করছে, ইউপিআই দিয়ে তারা কিন্তু ফোনপে, গুগল পে দিয়ে কোনো কিছু কিনে নিচ্ছে। তো এই যে ব্যাপারটা, অর্থাৎ মানুষের মধ্যে সার্বিকভাবে এই যে সংযম যদি না রাখতে পারেন, অর্থাৎ আপনার যা চাহিদা, যা ডিজায়ার, যে এটা আমি কিনবো, সেই জায়গাটা যদি প্রতিহত করতে না পারেন, তাহলে কিন্তু আপনার প্রচুর অর্থ বেরিয়ে যাবে। কেননা শুক্র রাহু যোগ আপনার অত্যন্তভাবে না একটা আপনার চাহিদা তৈরি করবে, ডিজায়ার তৈরি করবে। এমনিতেই শুক্র একটু লাক্সারিয়াস জিনিসপত্রের কারক, তার সঙ্গে রাহু থাকা মানে রাহু শুক্র যোগ আপনার মধ্যে একটু ভালো জুতো, হ্যাঁ, ভালো দামি ঘড়ি, হয়তো ঘড়ি রয়েছে একটা, তবু আমরা মনে হয় যে স্মার্ট ওয়াচ ভালো দেখে কিনি, বা হয়তো এই মোবাইল ফোনটা হবে না, আর একটু ভালো দেখে মোবাইল ফোন কিনি। তো এমনি একটা মনে হবে আপনার অনেক কিছু, ঠিক আছে, এইটা ওটা কেনার একটা বাতিক জাগবে। তো এই ব্যাপারটা নিজেকে একটু কন্ট্রোল করতে হবে। অত্যন্ত অর্থ খরচ হতে পারে, অত্যন্ত সেক্সুয়াল মেন্টালিটি বেড়ে যেতে পারে, বা আপনার প্রেমটা অতি শীঘ্রই কিন্তু দৈহিক সম্পর্কের দিকে এগিয়ে যাওয়া, বা আপনার মধ্যে একটা দৈহিক অতৃপ্ততা, কেন রাহু শুক্র যোগ যখনই থাকে না, তখন কিন্তু প্রচণ্ডভাবে একটা আপনার মধ্যে
একটা চাহিদা অত্যন্ত বেড়ে যায়, যে সেক্সুয়াল ডিজায়ারটা, ঠিক আছে, যারা অলরেডি ইয়াং রয়েছেন বা যারা অলরেডি বৈবাহিক সম্পর্ক, সেখানে কিন্তু একটু অত্যন্ত অন্য লেভেলের একটা যৌনতা ব্যাপার চলে আসে। এই ব্যাপারটা একটু সংযত করতে হবে। এবং সেই সঙ্গে শুক্র যেহেতু আমাদের অনেক সময় স্কিনকে ইন্ডিকেট করে, আমাদের একটা ভালোবাসার মাধুর্যকে ইন্ডিকেট করে, আমাদের দৈহিক সৌন্দর্যকে ইন্ডিকেট করে, বা আমাদের বিভিন্ন যে লোয়ার অর্গান সংক্রান্ত ব্যাপারটাকে ইন্ডিকেট করে। তাই শুক্রের ক্ষেত্রে রাহুযুক্ত থাকার জন্য শুক্র কিন্তু অত্যন্ত ডিস্টার্ব হয়ে রয়েছে। তাই অত্যন্ত টাকা পয়সা খরচ হয়ে যাওয়া, সেক্সুয়াল মেন্টালিটি বেড়ে যাওয়া, মাঝে মাঝে শরীর টরীর খারাপ হয়ে যাচ্ছে, কোনো কিছু ভালো লাগছে না। শুক্র যেহেতু ভোগ ঐশ্বর্য, জাগতিক সুখ ঐশ্বর্য জায়গাটা কিন্তু শুক্র অনেকটা লিড করে। তাই দেখবেন সব কিছু থেকেও না কিসের জন্য একটা অতৃপ্ততা, কিসের জন্য যেন একটা ভালো লাগছে না, এমন একটা ভাব। মন যেন আপনার অনেক কিছু ঠিকঠাক হচ্ছে, অর্থ আসছে হয়তো, কিন্তু অর্থ বেরিয়েও যাচ্ছে, মনের মধ্যে যে সেই যেন শান্তি ব্যাপারটা নেই, কি যে একটা অতৃপ্ত ভাব, কি যে হচ্ছে, কোনো যেন ঠিক নেই। ঠিক আছে, তো এখানে সপ্তমপতি রাহুযুক্ত থাকার জন্য নয় লাইফ পার্টনারের শরীরটাই টুকটাক কিছুটা খারাপ হতে পারে, অথবা আপনার লাইফ পার্টনারের সঙ্গে ছোটোখাটো ব্যাপারে মাঝে মাঝে একটু অশান্তি আসতে পারে। তবে বৃহস্পতি সপ্তমভাবে থেকে সেই জায়গাটা অনেকটা গার্ড দেবে। আপনার মাঝে মাঝে শরীর টরীর খারাপ, বিশেষ করে একটু জ্বর জ্বালা হয়ে যাওয়া, ঠিক আছে, বা আপনার জ্বর টুটো হয়ে গেল, হয়তো একটু গুমো গুমো জ্বর আসছে, অলরেডি ওয়েদারটা চেঞ্জ করছে, তার সঙ্গে সঙ্গে ব্যাপারটা আসতে পারে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনার মধ্যে না একটা অস্থিরতা, বিতৃষ্ণা, ভালো লাগছে না, কারণ শুক্র যখনই ডিস্টার্ব থাকে না, মানুষের মধ্যে একটা অতৃপ্ত ভাব, মানে এই অতৃপ্তটা ঠিক এমন অতৃপ্ত নয়, মানে শান্তির অভাব। অর্থাৎ ধরুন আপনি একটা জিনিস খেতে চান, ঠিক আছে, সেটা তো কিনলেন, কিন্তু সেই কেনার পরও আপনার যেন ইচ্ছা করছে না সেই জিনিসটা খেতে, বা আপনি যেই আশা নিয়ে জিনিসটা কিনলেন সেটা হয়তো সেই লেভেলের স্বাদ হলো না, সেই লেভেলের টেস্ট হলো না, বা আপনার ভালো লাগলো না। মন ভালো না থাকলে যা জিনিসটা হয়, কোনো কিছু যেন ভালো নেই, ভালো লাগছে না, একটা অশান্তি মনের মধ্যে কাজ করছে। এবং যাদের ক্ষেত্রে শুক্র অত্যন্ত ডিস্টার্ব রয়েছে তাদের মধ্যে কিন্তু একটু রিলেশনশিপে একটু ডিস্টারবেন্স তৈরি হচ্ছে, যদিও বৃহস্পতি কিন্তু সেই জায়গাটা অনেকটা গার্ড দেওয়ার চেষ্টা করছে, তবুও আপনার মনের মধ্যে একটা অশান্তি ব্যাপার কাজ করছে। এই জায়গাটা একটু অস্থির রয়েছে, শরীর টরীর এত খারাপ যাচ্ছে, অর্থের এত উড়ে যাচ্ছে অর্থ, যে আপনি চাইছেন না এত অর্থ খরচ করতে, কিন্তু ঠিক কোনো না কোনোভাবে আপনার অর্থ বেরিয়ে যাচ্ছে। তো এই জায়গাটা কিন্তু মেনলি করছে কেন? শুক্র রাহু যোগের জন্য। তো এইটা বিশাল বড় একটা পরিবর্তন যোগ, কারণ বৃহস্পতির জায়গায় শুক্র এবং শুক্রের জায়গায় বৃহস্পতি, এখানে কিন্তু পঞ্চমের সঙ্গে একটা সপ্তমের কানেকশন আমি বলতে পারি, যে কানেকশনটা কিন্তু আপনার জীবনে প্রেম বিবাহ যোগ, আপনার জীবনে ক্রিয়েটিভিটি, আপনার জীবনে ব্যবসায়িক উন্নতি, অনেক মানুষের সঙ্গে যোগাযোগ, অর্থের উন্নতি, এই জায়গাগুলো করবে। কিন্তু তার সত্ত্বেও আপনার একটা মানসিক শান্তির একটা অভাব, অত্যন্ত খরচ হয়ে যাওয়া, শরীর টরীর মাঝে মাঝে খারাপ হয়ে যাওয়া, কোনো কিছু যেন একটা ভালো লাগছে না। অনেক কিছু হয়তো পাচ্ছেন না তা নয়, কিন্তু তাতেও যেন একটা অস্থিরতা। বিশেষ করে যাদের ক্ষেত্রে শুক্র প্রভাবিত বার্চার্ট, আপনার যদি বৃশ্চিক লগ্ন বা রাশি হয় এবং যদি শুক্র প্রভাবিত বার্চার্ট হয়, তাহলে দেখবেন অস্থিরতাটা বেশি ফিল করবেন। অর্থাৎ ধরুন আপনার বাচ্চারে শুক্র অনেক স্ট্রং, বা শুক্র আপনাকে অনেকটা পরিচালিত করে আপনার জীবনে। শুক্রদেব হয়তো আপনার জীবনকে অনেক ক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের ভালোবাসা থেকে শুরু করে, ভোগ থেকে শুরু করে, আপনার লাক্সারিয়াস লাইফ থেকে শুরু করে, আপনার ক্রিয়েটিভিটি থেকে শুরু করে, এই সার্বিক ব্যাপারে না আপনার একটা অস্থিরতা অনুভব হবে, ভালো লাগছে না। এবং অত্যন্ত কোনো কিছু এটা কিনি ওটা কিনি সেটা কিনি, কিন্তু কেনার পর যখন কিনলেন তাও যেন আপনার পছন্দ হলো না, মানে ভালো লাগছে না। মন ভালো না থাকলে যে জিনিসটা হয়, সেই ধরনের একটা অতৃপ্ততা ভাব কিন্তু ক্রিয়েট করছে। এই জায়গাটাকে একটু বুঝতে হবে। তার জন্য শুক্র এই মুহূর্তে রাহুযুক্ত হয়ে রয়েছে। আমরা 28 জানুয়ারি থেকে শুক্রকে পেয়েছি মীন রাশি ঘরে উচ্চস্থ, কিন্তু তার সত্ত্বেও একটা ব্যাগরা রাহু থাকার জন্য সেই ব্যাগরাটা কিন্তু শুক্র পুরোপুরিভাবে শুভফল দিতে পারছে না। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অনেক লোক হয়তো অনেক বড় বড় কথা বলছে, বৃশ্চিকের বিশাল বিশাল লাভ, কিন্তু এই জায়গাটা একটু ডিস্টার্ব। লাভ অবশ্যই রয়েছে, কিন্তু এই জায়গাটাকে মাথায় রাখতে হবে। আপনার চাহিদাকে একটু দমন করতে হবে, আপনার এটা চাই ওটা চাই, বা নিজস্ব যে নিজের ডিজায়ারগুলোকে একটু কমাতে হবে, ঠিক আছে। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা কথাগুলো বলি, সেটা হচ্ছে 28 জানুয়ারি থেকে আমরা দেখব শুক্র রাহু যোগ। আবার 29 মার্চ কিন্তু শনিদেব প্রবেশ করবে মীন রাশির ঘরে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব শুক্র, শনি এবং রাহু একসঙ্গে অবস্থান করবে। সেক্ষেত্রে শুক্র আরও ডিস্টার্ব হয়ে যাবে। অলরেডি রাহুর জন্য ডিস্টার্ব রয়েছে, তখন কিন্তু শনির জন্যও ডিস্টার্ব হবে। তখন কিন্তু একটু সাবধান হতে হবে। সেই সময়টা নিয়ে পরবর্তীকালে কথা আমি বলবো। তো সেই সময়ের জন্য কিন্তু আপনাকে বিশেষ করে 29 মার্চ থেকে 18 মে পর্যন্ত, সেই সময় কিন্তু শুক্র শনি রাহু যোগ। আপনার মধ্যে অত্যন্ত অস্থিরতা, ভালো না লাগা, বা লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু যত্নশীল হতে হবে, বা নিজের শরীরের ব্যাপারে যত্নশীল হতে হবে। আপনার নিজের মনকে একটু শান্ত করতে হবে, ঠিক আছে। তারপরে আমরা দেখব যে 18 মার্চ কিন্তু অলরেডি রাহু চলে যাবে, তখন কিন্তু শনি শুক্র যোগ থাকবে 18 মে থেকে 31 মে পর্যন্ত। তখন কিন্তু আবার কিন্তু শনি শুক্র যোগ কিন্তু অর্থের জন্য ভালো,
কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভোগের দিক থেকে আপনাকে অত্যন্ত বাস্তববাদী করে দেবে। আপনার নিজস্ব চাহিদাগুলোকে অনেক অংশে দমন করে আপনি এগিয়ে যেতে পারবেন। তাই আপনাকে অন্তত যতদিন পর্যন্ত শুধুমাত্র রাহু নিয়ে বসে রয়েছে, আপনার নিজের চাহিদাকে একটু দমন করতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে, ঠিক আছে? সেক্সুয়াল মেন্টালিটিকে একটু কমাতে হবে। এই হলো ব্যাপার। নাহলে কিন্তু ওভারঅলভাবে অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনার জীবনে লোকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে লাইফে সার্বিক উন্নতি, ব্যবসায়িক উন্নতি, ঠিক আছে, সন্তান, ক্রিয়েটিভিটি, পড়াশোনা, প্রেম, সার্বিক দিক থেকে কিন্তু আপনাকে শুক্র এবং বৃহস্পতি তার ক্ষেত্র বিনিময় যোগের মাধ্যমে সার্বিকভাবে আপনাদের জীবনে একটা উন্নতি আনার চেষ্টা করছে। বুঝে গেল কি বললাম? তো আজকে এখানেই থামছে। আমার টোটাল অনুষ্ঠানে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। হ্যাঁ, তবে অনুষ্ঠানটা শেষ করার আগে কতগুলো কথা বলে দিই। দেখুন, শুক্র যেহেতু ডিস্টার্ব হয়ে রয়েছে, প্রতিটা বৃশ্চিক লগ্নের বা রাশির কাছে আমার একটা দায়বদ্ধতা এসে পড়ে। কারণ প্রচুর আমার যে সাবস্ক্রাইবার যারা রয়েছেন, ম্যাক্সিমাম মানুষই কিন্তু বৃশ্চিকের, এবং আমার কাছে ম্যাক্সিমাম লোকই কিন্তু বৃশ্চিকের। মনে হয় কলকাতা শহরে বা ওয়েস্ট বেঙ্গলে যতগুলো বাঙালি আছে তার মধ্যে যারা বৃশ্চিক, তারা মনে হয় ম্যাক্সিমাম সংখ্যক, ম্যাক্সিমাম পার্সেন্টেজ লোকই মনে হয় আমার কাছ থেকে বার্চার অ্যানালিসিস করেছেন। তো যারা মনে করেছেন আর কি, এবার সবাই করেছেন আমি জানি না, তবে অনেকজনই মানে আমার কাছে যারা আসেন অনেক বৃশ্চিকের এই বার্চার আমি অ্যানালিসিস করেছি বলে আমি মনে করি। তো সেক্ষেত্রে দেখুন, বৃশ্চিকের একটা ব্যাপার দেখেছি, শুক্রকে ঠিক করতে গেলে আপনাকে একটা কাজ করতে হবে। কি করতে হবে? আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, একটু ব্যালেন্স ভাবে চলতে হবে। আপনি খুব না হটকারিতা দেখান, শুক্রের মধ্যে এই হটকারিতা, অত্যন্ত হটকারিতা ব্যাপারটা কিন্তু শুক্র সহ্য করতে পারে না, ঠিক আছে? তো আপনাকে একটু শান্ত হতে হবে, আপনাকে প্রতি শুক্রবার সাদা ড্রেস পরতে হবে, পারফিউম ইউজ করতে হবে, সুগন্ধি ফুলের গাছ লাগাতে হবে, প্রতি শুক্রবার শুক্রদেবের যে মন্ত্রপাঠ, ওং হি মকুন্দা মেয়ালাভ্যাং দৈত্যানাং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবর্তনাং ভার্গবং প্রণমাম্যহম। ওং হি মকুন্দা মেয়ালাভ্যাং দৈত্যানাং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবর্তনাং ভার্গবং প্রণমাম্যহম। ওং হি মকুন্দা মেয়ালাভ্যাং দৈত্যানাং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবর্তনাং ভার্গবং প্রণমাম্যহম। এই মন্ত্র পাঠ করতে পারেন, এবং সেই সঙ্গে তার যে বীজ মন্ত্র, ওং দ্রাম দ্রীম দ্রম স্বাহা শুক্রায় নমঃ। ওং দ্রাম দ্রীম দ্রম স্বাহা শুক্রায় নমঃ। ওং দ্রাম দ্রীম দ্রম স্বাহা শুক্রায় নমঃ। এই মন্ত্র পাঠ করতে পারেন, অনেক উপকার পাবেন, অনেক লাভ পাবেন, ঠিক আছে? এগুলো একটু করতে পারেন, এবং আপনাদের মেয়েদের একটু সম্মান দিতে হবে, ঠিক আছে? যার সঙ্গে আপনার পোষাবে না তার থেকে দূরত্ব বজায় রাখুন। মেয়েদের ব্যাপারে কোনো রকম বাজে কথা বলবেন না কেউ, ঠিক আছে? বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলবো, কারোর সঙ্গে সবার সঙ্গে আপনার যে হবে এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আপনার সঙ্গে তার প্রেম হলো না মানে যে সে খারাপ হয়ে গেল তা নয়। আপনি তার সঙ্গে ডিস্টেন্স বজায় রাখবেন, কিন্তু কোনো মেয়েকে কোনোভাবে যতটা সম্ভব পারা যায়, ঠিক আছে? এক্সেপশনাল ইজ অলওয়েজ দেয়ার, তো সেইটা কিছু বলতে পারি না, তবে যত সম্ভব চেষ্টা করতে হবে। অনেক ধরনের অনেক ক্যারেক্টারের মানুষজন হয়, সবাই যে খুব ভালো তা নয়, আবার যে সবাই বাজে তা নয়, এটাও কিন্তু মানতে হবে। কিন্তু তবু বলবো, ছেলেদের ক্ষেত্রে মেয়েদের কোনোভাবে মিসলিড করা, মিসগাইড করা, বাজে চোখে দেখা, এই ব্যাপারটা একটু সচেতন হবেন। কারণ সমাজের মধ্যে যদি শুদ্ধিকরণ না আসে, ঠিক আছে, তো তাহলে একটা টোটাল সমাজ কিভাবে দাঁড়াবে? আগেকার দিনে মানুষের কিন্তু একটা বড় স্ট্রং ডিজায়ার থাকতো, জীবনে বড় হব, কিছু করব, ভালো কিছু করব, ভুলভাল মেন্টালিটি মানুষের মধ্যে আসতো না। কিন্তু এখনকার দিনে যত সমাজ ব্যবস্থা, যত মানুষ স্মার্ট হচ্ছে, উন্নত হচ্ছে, মানুষ সমাজের একটা বেসিক ব্যারিয়ারগুলো যেন কোথাও ভুলে যাচ্ছে, এটা একটা বড় প্রবলেম। তো যাই হোক, মেয়েদের যথেষ্ট সম্মান দিতে হবে, এবং সার্বিকভাবে কিন্তু আপনাকে আপনার নিজের মন মানসিকতাকে আরও উন্নত করতে হবে, এবং শুক্রকে যে আমি স্ট্রং করার যে কথাগুলো বললাম সেগুলোকে মানবেন। আশা করব এই সময়টাকে, আপনাদের নেগেটিভ জায়গাটাকে আপনারা পজিটিভ জায়গায় পরিণত করে, আপনাদের কষ্টগুলোকে দূরীভূত করে আপনারা জীবনে সার্বিকভাবে উন্নতি করতে পারবেন। কারণ এটা একটা প্রকারান্তরে বলতে গেলে একটা বিশাল বড় পজিটিভ যোগ, আবার যেহেতু শুক্র রাহু থাকার জন্য এবার নেগেটিভ একটা যোগ, ঠিক আছে? কারণ বৃহস্পতি শুক্রের একটা ক্ষেত্র বিনিময় অত্যন্ত পজিটিভ যোগ, কিন্তু শুক্র উচ্চস্থ থাকার সত্ত্বেও রাহু যুক্ত হওয়ার জন্য এখানে শুক্র রাহু যোগ কিছুটা আপনার ডিস্টার্ব করার ক্ষেত্রেও অত্যন্ত নেগেটিভ ফলও কিছু কিছু ক্ষেত্রে দিচ্ছে। সেই জায়গাটা আপনাকে কাটিয়ে শুধুমাত্র পজিটিভ ফলটা আপনাকে নিতে হবে। ঠিক রাজহাঁস হতে হবে। রাজহাঁসকে যেমন দুধ দিলে সে কিন্তু ছানা করে সে দুধটাকে খেয়ে নেয়, ছানাটাকে খেয়ে নেয়, বাকি জলটা পড়ে থাকে। ঠিক সেইভাবে কিন্তু আপনাকে মানে পজিটিভ ফলটাকে কাজে লাগাতে হবে এবং নেগেটিভ ফলটাকে ফেলে দিতে হবে। তো বোঝা গেল কি বললাম? তো এই হলো ওভারঅল ব্যাপার। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবার আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।